হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সকালবেলা উঠে পড়েছি, বোনের বাড়িতে এখনো আছি, আরও একদিন থাকবো। তো দেখেন সকালবেলায় কুয়াশা পড়ে, এই গ্রামে কিন্তু এখনো কুয়াশা পড়ে একটু একটু। তো আপনাদেরকে একটু দেখাইতেছি কুয়াশা। আর এই যে বোনের বাড়ি, এই যে আর এত ধুলা আমার বোনের বাড়ির এইখান দিয়ে, রাস্তাটা প্রচুর ধুলা, কারণ এখানে ইটের বাটা, তো ওইখান দিয়ে আসা যাওয়া করে ট্রাক, সবসময় ধুলা হয়ে যায়। এই তো দেখেন, আগে কিন্তু শুধু এই ঘরটাই ছিল, কিন্তু এখন হলো ভাগে ভাগে বিল্ডিং উঠানো হয়ে গেছে। এই যে গেট, আর আপনাদেরকে রাস্তাটা একটু দেখাই, বাড়ির সাথে রাস্তা। এই তো আগে গ্রামটা কত মিস করতাম, এখন মনটা ভরে গেছে, এখন আর সেই মিস নাই, এখন সব ঘুরতাছি আর খাইতাছি। দেখেন আমরা ধইনা শাক তুলতাছি, এই যে ধইনা শাক তুলতাছি, এগুলা দিয়ে এখন বড়ই সাজবো। তুমি একা একাই যাও। আর দেখেন কি সুন্দর ভাইতা শাক, ভাইতা শাক কে পছন্দ করেন? এই দেখেন তারা আইসা পড়বেন আমার বোনের বাড়িতে। এই যে দেখেন, বেশি করে দিতে হয় না। এই তো ধইনা শাক তুললাম, দেখেন। আর দেখাই ভাইতা শাক গুলা, দেখেন এত এত ভাইতা শাক এই জায়গায়, অনেক ভাইতা শাক। দেখুন আমাদের গাছের বড়ই খুবই মিষ্টি। দেখুন আমার আম্মু মাছ কাটছে, কই মাছ কাটছে দেখুন। এটা কিন্তু দেশি কই মাছ, একদম দেশি কই মাছ। এই যে দাদুর ওইটা মরার এনে দউছ, এই জান হাতে ফুটবে না। আসলে কই মাছগুলো সুন্দরই আছে, দেশি কই তো। হ্যাঁ আমাদের গ্রামের কইগুলো অনেক সুন্দর। নতুন ডাইকার একটু মোটা মোটা করে করো। হ্যাঁ ওকে। এই আবার কি করবি, এত ভিডিও করে কি করবি? তেঁতুল, হ্যাঁ বাংলাদেশে এরকম করে তেঁতুল বিক্রি করে এখন, আগেও বিক্রি করছে না এরকম, এখন আমরা বেশি দেখি হিসেবে অনেক বিক্রি করে। বিক্রি করে বাসা, হ্যাঁ বাসাটাই না, বাসাটার থেকে এটাই ভালো হয়, বাসাটাই ময়লা ময়লা থাকে সব। আর এটা দেখো যে নিয়ে যাও পোলাপাইন আর পোলাপাইন, পোলাপাইন ছাড়া কোনো কথা নেই। বাংলাদেশে কি পরিমাণ পোলাপাইন রে। মাছ, কই মাছ, দেশি কই মাছ রান্না করা হয়েছে। দেশি কই মাছ হলো শুধু টমেটো দিয়ে ভুনা করছে। এই যে এখানে ভাইতা শাক রান্না করার নিয়ে যায়, ভাইতা শাক রান্না করার জন্য হলো ভাইতা শাক, সিম, আলু এগুলা কুইটা নিতেছে। শীতের দিনে দুপুরবেলা টমেটো খেতে অনেক মজা। দেখেন শুকনা মরিচ দিয়ে টমেটো খাইতেছে, ভালোই মনে অনেক না, একটু ভালো। হ্যাঁ অনেক রোদ বাইরে, গরম পড়ে গেছে বাংলাদেশে, কিন্তু গরম পড়ে গেছে। আর আমার মা হলো টমেটো মাখতেছে। মা এদিকে একটু তাকাও। মা হলো ভালো। হ্যাঁ এইগুলো খাইতে মজা না, শীতের সময় মজা লাগে, গরমের সময় আবার টমেটো মজা লাগে, খাইলে মাথা ঠান্ডা হয়ে যায়। জাল হয় নাই, জাল হয় নাই। হ্যাঁ
না জালো নাই সত্য। এই যে টমেটো মাখা দেখেন কি করছে, এই যে দেখেন ভর দুপুর বেলা কি গরম, তার মধ্যে আবার পেয়ারা লবণ হয় নাই। আমি জানি ঝালও হয় নাই, ঝালও হয় নাই, লবণ হয় নাই। আমার মা আমার বোনের কাছে ঝাল হয়েছে। গাইস দেখুন পুঁটি মাছ, পুঁটি মাছ না বাইলা মাছের চচ্চড়ি। হ্যাঁ বাইলা মাছের ছোট বাইলা মাছের চচ্চড়ি। বাইলা মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগবে কমেন্টে তুমি কুড়ির কোলে নাও, যাও কুড়ির কোলে নাও, তখন আঙ্কেল দিশে দেবে। আলু মালু না দিতি শুধুই রান্না করতে গুনা একটু দিলাম না, আড়াই লাগবে আমার মানুষ বেশি না। এই যে ছোট মাছের চচ্চড়ি, তারপরে হয়েছে কলই শাক, ভাইতা শাক, এখানে টমেটো মাখা আছে। আর রান্না করবে কই মাছ, না কই মাছ কই দেওয়া আছে। আর ওই যে ওই দুটো আছে না, ওই দুটো কুড়িয়া লাগবে। যাবে না, যাইবে না নাকি ভাইয়া? তোর প্রথম দিয়ে বললো যাইবে। ওটা হাওয়া বছর খালি পেটের মধ্যে গুড়ু গুড়ু করলো, কিছু একটু খাইলেই গুড়ু গুড়ু করে। এটা হলো আমার খালু। দেখি কেমন হয়েছে, একটু টেস্ট করি। টেস্ট এখন আমার খালামণি খেয়ে দেখবে কেমন হয়েছে রান্নাটা। এর মধ্যে দিয়ে আবার ডিম হয়েছে, দেখেন ডিম হয়েছে মাছে। এখানে পোলাও রান্না করতেছে জিয়ান। জিয়ান আবার পোলাও ছাড়া খাইতে পারে না। হ্যাঁ, আর এই যে দুপুরে এখানে খাইতেছে, দেখাইতেছে আর আমাকে পেট খারাপ হইছে। নজর বেটারে দেখে লোক দেয় না। এই দেখেন খাচ্ছে। দেখুন এরা কি বাইরে বাড়ির খাওন না, কি কি এর খাওন? দুলা বাড়ি খাওন, বাইরা ও তরকারি দেই নাই না। কোনটা গুড়া মাছ খেয়ে মজা পাইছে। এই তুমি এখানে বসো, দেখো এটা কই থেকে আইছে। কলই শাক রান্না হয়েছে, তারপরে গুড়া মাছ দিয়ে হলো সবজি দিয়ে, আর হলো কই মাছ, তারপরে ভাইতা শাক, আর এই যে হলো খাচ্ছে। জামাইয়ের মতন চাওয়া দেয়। হ্যাঁ বেশি গলে তোর দেয়। আল্লাহ খাওয়া দাওয়া হইতেছে, তো পরে আবার দেখা হবে।